তো আজকে নতুন একটি আবার ভিডিওতে আসলাম, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো যে আসলে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আনলিমিটেড আর্গুমেন্ট কিভাবে নেব, অর্থাৎ আমি এখানে আনলিমিটেড আর্গুমেন্ট নেব, সেটা যোগ হয়ে আমাকে ফলাফলটা দেখাইবে। এই ক্ষেত্রে কি সম্ভব? মানে আমি কি ম্যানুয়ালি এভাবে ভেরিয়েবল নিতে থাকবো আর সেটা কি যোগ করে থাকবো? এটা কি মানে বলেন, এটা কি মানে আপনি আপনার পক্ষে সম্ভব কিনা? আপনি ডি দেন, ডি। আর এখানে আপনার আবার ডি কে কি করলেন? হ্যাঁ, কি বললেন? আহ, এখানে ডি দিলেন। হ্যাঁ, তো ডি দেওয়ার পর আপনি এখানে আবার ডিটা যোগ করলেন। প্যারা না যে মানে ম্যানুয়ালি আমি সবকিছু করতেছি, এভাবে কি সম্ভব নাকি? রাইট, এখানে একটা ভ্যালু দিতে হবে। সাপোজ 0 দিলাম, রাইট। তো এভাবে কি সম্ভব নাকি? দেখেন যোগ হয়েছে, হ্যাঁ, 3 3 6 4 যোগ 10। তো এইভাবে ম্যানুয়ালি করা কি সম্ভব? মানে প্রোগ্রামারদের ক্ষেত্রে এটা কি মানে মানে খুব বিরক্তিকর একটা বিষয় না? এই ক্ষেত্রে আমার ভেরিয়েশন জন্য খুব চমৎকার একটা ফাংশন আছে, রাইট। এটাকে অ্যারে বলে, হ্যাঁ। এর মাধ্যমে আমি অ্যাড করতে থাকবো, সেটা আমাকে দিতে থাকবে। তো চলেন আমরা করি ফাংশন, রাইট। আমি লিখলাম যে ক্যামেল কেস, রাইট, মনে রাখবেন ক্যামেল কেস। আমি এখানে ক্যামেল কেস ইউজ করলাম। অ্যাড সাম, এখানে লিখলাম অ্যাড সাম লিখলাম, রাইট। তো কিভাবে আমরা এইখানে একটা ধরেন যে কোনো একটা ভেরিয়েবল ধরলাম, সেটার মান হচ্ছে 0, সরি 0। ওকে, সো এখন আমি কি করলাম যে ধরেন ফর ইচ দিয়ে ফর ইচ আমি কি করলাম, যেহেতু আনলিমিটেড কি বলে প্যারামিটার, সেটা আর্গুমেন্ট, সেটা এই ফাংশনটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে একটা মেথড বা ফাংশন ইউজ করতে হবে, সেটাকে আনলিমিটেড যদি আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, সেই কারণে আমরা একটা ফাংশন লাগবে। সেটা হচ্ছে এটাকে 3 ডট দিয়ে এরপরে যে কোনো ভেরিয়েবল আপনি যে কোনো, আমি নাম্বার দিতে পারি, হ্যাঁ নাম্বার দিতে পারি, তারপরে আদার্স যে কোনো। আমি বিশেষ করে এখন যেহেতু নাম্বার নিয়ে কাজ করতেছি, নাম্বার দিচ্ছি, রাইট। আপনি যে কোনো কিছু দিতে পারেন, 3 ডট দিতে হবে, সরি 3 ডট। ওকে, সো আমি কি করলাম, এটা একটা অ্যারে। আমরা যখন অ্যারে নিয়ে কাজ করবো পিএইচপি, তখন আমরা বুঝবো যে আসলে অ্যারে। তো অ্যারের ভিতরে আমি যখন এটা পাস করবো, ধরেন অ্যারে তো না, অ্যারে কে কিভাবে কি কি করতে হবে, রাইট। অ্যারে কে তো ভাঙতে হবে, হ্যাঁ। আমি যদি ধরেন এখানে আমি কি করলাম, ধরেন অ্যাড, হ্যাঁ, সামের ভিতরে আমি অনেকগুলা ফিগার পাঠাইলাম, হ্যাঁ, অনেকগুলা ফিগার পাঠাইলাম। তাহলে তাহলে এটা কোথায় জমা হইতেছে? এটার ভিতরে। তো এটা অনেকগুলা না, অনেকগুলা সংখ্যা। তো অ্যারেটা মূলত এটাই যে অনেকগুলো জিনিস একসাথে এটা রাখে। তো অ্যারেকে যখন ভাঙাবো, তখন আমরা সাধারণত ফর ইচ ফাংশন ইউজ করি, রাইট, ফর ইচ লুপ। তো অ্যারেকে যখন ভাঙাতে যাবো, তখন এটাকে সিঙ্গেল রূপে প্রকাশ করতে হলে আমি ভেরিয়েবলটা লিখবো নাম্বার সিস্টেম, মনে রাখবেন। যখন অ্যারে অর্থাৎ অনেক, যেটার ভিতরে অনেকগুলো মান থাকবে, তখন সেটাকে ভাঙাইতে হলে এটা লিখবেন, এরপর লিখবেন অ্যাজ, এরপর আপনার যে কোনো একটা নাম দেন, ধরেন অ্যানিমেল নাম, রাইট। এরপরে আমি এই নামটা এখন সিঙ্গেল হয়ে গেছে, রাইট। বুঝেন, যখন এতগুলো সংখ্যা আছে এটার ভিতরে, তার মানে এটা থেকে আমি একটা নিছি, ধরেন 9 নিছি, 9 এটার ভিতরে আছে। এরপর আমি কি করলাম, ধরেন 5 4 নিছি, 4 এখন এটার ভিতরে আছে। 5 নিছি, 5 এখন এটার ভিতরে আছে। সবগুলা এটার ভিতরে আছে। তো আমি যখন এটাতে ভাঙবো, সিঙ্গেল করবো, তখন এইটা লিখবো, মানে যে কোনো একটা ভেরিয়েবল লিখবো, তখন ওই সিঙ্গেল মানগুলো অর্থাৎ আলাদা আলাদা মানগুলা এটার ভিতরে চলে আসবে। বুঝতে পারছি? তারপরে কি করবো? তো আমরা যেহেতু সাম নিচ্ছি, একটা ভেরিয়েবল কেন নিচ্ছি পরে বলতেছি। আমি কি করলাম, এই সামের সাথে কি করলাম, যোগ করলাম। আমি বলছি আগে যে কিভাবে যোগ করে, হ্যাঁ। ওই যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতেন যে আসলে কিভাবে কি করছি। এইখানে নামটা আমি বসাই দিলাম, মানে কি করলাম দেখেন, আমি ফর ইচ লুপের মাধ্যমে কি করলাম, এই প্রত্যেকটা ফিগার থেকে একটা ফিগার নিলাম। কোথায় নিলাম, ধরেন 9 নিলাম, 9 নিছি। ফর ইচ লুপ মানে কি, এটা ঘুরতে থাকবে। তো নাম্বারস থেকে কি নিছি, নাম নিছি। নাম কত, 9, প্রথমটা 9। তো এখন কি হয়েছে, এটার মান কত, 0। জিরোর সাথে যখন যোগ হবে 9, তখন এটা আবার যাই কোথায় যোগ হবে, মানে জিরো, এটার মান হচ্ছে 0। তো জিরোর সাথে যোগ হয়েছে কত, 9। সেটা গিয়ে আবার এটাতে যোগ হয়েছে, মানে এটাতে অ্যাসাইন হয়েছে। তার মানে এটার মান কত এখন, 9, রাইট, 9। এটার মান এখন কত, 9, রাইট, 9। এখন 4 এর ক্ষেত্রে 4 আসলো, ঠিক আছে। 4 আসে এখানে,
9 এর সাথে যোগ হলো কত হইলো 13 কত 13 সেম ব্যাপার এরপর এটা আসলো এটা এখানে বসলো মানে লুপ মানে কি ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত সংখ্যা থাকবে তো 5 আসলো 5 7 কত 13 5 কত 18 কত 18 এই জিনিসটা ফর ইচ মাধ্যমে যোগ করলাম এখন এটা যোগ করলে কি মানে কাজ শেষ আসলে কি মানে এখন আমি যদি ইকো করি এটা তো ইকো করতে হয় ফাংশন তো রিটার্ন হয় জানেন আমি তো বললাম যে ফাংশন রিটার্ন হয় তো আসছে না কেন আসে নাই কারণ আমি যোগ করছি ঠিকই কিন্তু এটাকে রিটার্ন করে নেই এই যে ফাংশনের মধ্যে এটা পাঠাই নাই এই কারণে ফাংশনটা খুঁজে বার করতে পারতেছে না আমি এখানে কি করলাম রিটার্ন করে দিলাম রিটার্ন সাম ওকে এখন রান করেন দেখছেন 18 পাইছি রিটার্ন করার পর এটা যোগ করে আমাকে এই ফাংশনটা পাঠিয়ে দিয়েছে এই ফাংশনটা যখন আমি এক্সিকিউট করছি তখন সেটা এক্সিকিউট হয়েছে বুঝতে পারছি এখন বলতে পারেন ভাইয়া আমি এখানে জিরো কেন বসাইলাম মানে জিরো একটা ইনিশিয়াল ভ্যালু আমি ধরে নিছি বুঝছেন ভাইয়া যে জিরো আমি ইনিশিয়াল একটা ভ্যালু ধরে নিচ্ছি এই ফিগারটা কারণ এটার সাথে তো যোগ করবো না আমি এখানে অন্য কোনো সংখ্যা দিতে পারি হ্যাঁ যে কোনো দিয়ে আমি কারণ জিরোর সাথে যখন আমি এই সংখ্যাটা যোগ করবো তার মানে জিরো কিন্তু যোগ হচ্ছে না রাইট জিরো কোনো ভ্যালু নেই তো এই কারণে জিরো দিচ্ছি কিন্তু আমি যদি ওয়ান দিতাম তাহলে আমি চাচ্ছি ওয়ান যোগ হবে রাইট তাহলে কত 19 হবে না বলেন তো 19 হবে কিন্তু আলটিমেটলি রাইট প্রথমে একের সাথে 9 যোগ হবে 10 হবে 10 এর সাথে 5 যোগ হবে 15 হবে এরপরে 4 যোগ হবে 19 হবে দেখেন প্ল্যান করেন দেখছেন 19 তার মানে এটা এই ইনিশিয়াল ভ্যালু ধরে নিচ্ছি হ্যাঁ এইভাবে আমি অনেক ছোটখাটো জিনিস আছে এগুলো মানে প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে আমি এখানে ফর লুপ কেন ইউজ করলাম না ফর ইচ কেন ইউজ করলাম বুঝতে পারছি যেহেতু এটা একটা অ্যারে কে যখন আমি রিপিটেডলি অ্যারে থেকে কোনো কিছু বের করে আনবো সেজন্য আমাদের ফর ইচ লুপ ব্যবহার করতে হবে আর যখন আনলিমিটেড আর্গুমেন্ট আমি এখানে বসাবো তখন সেটা ক্যালকুলেট করে এটা পাঠিয়ে দিব এটা কোথায় পাঠাবো এইখানে পাঠিয়ে দিব এটা আবার আমি যখন এক্সিকিউট করবো তখন আমার মানটা পাওয়া যায় মানে মানটা পাওয়া যায় এখন বলতে পারেন ভাইয়া আমি আর কিছু মান বসাতে পারি হ্যাঁ পারেন বসান সাপোজ আমি 5 ধরেন 5 কয়টা দেবো 5টা দেন 3 4 5 রাইট তাহলে কত 5 5 10 10 10 5 5 10 20 25 রাইট এখন একটা 25 দেখছেন আমরা কত ইজিলি কিছু আমরা ক্যালকুলেট করে যোগ বের করে ফেলতেছি ঠিক আছে এটা হচ্ছে আমি কিভাবে আনলিমিটেড আর্গুমেন্ট একটা ফাংশনে প্যারামিটার পাঠাবো এবং সেটা অ্যাকসেপ্ট করবে সেটা সিস্টেম রাইট এইটা হচ্ছে মূল ব্যাপার এটা এই থ্রি ডট রাইট এটা খেয়াল রাখবেন ওকে ঠিক আছে গাইস বাই বাই